Hello friends, good morning and welcome back to my channel Mouli's Dunia with new another vlog। তো এখন বাজে সকাল প্রায় 9টা মতো আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমি এখন সকাল সকাল স্নান করে রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়ি। আমার ছোট পিসির ছেলের বিয়ে, বুবুন দাদার বিয়ে। তো গায়ে হলুদ সকালবেলা, তো সকালবেলা ওদের বাড়িতে 11টার সময় গায়ে হলুদ। তো আমরা যাচ্ছি, এখন প্রায় 10টা মতো বেজে গেছে রেডি হয়ে বেরোতে বেরোতে। তো ওদের বাড়ি আমরা 11টার দিক করে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, খুবই মজাদার ভিডিও হতে চলেছে। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, চলো। পিসির বাড়ি পৌঁছেই আমরা প্রথমে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এরপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তাই সবাই বলল আগে খেয়ে নিই। আর ব্রেকফাস্টে ছিল লুচি, কুমড়োর ছক্কা আর বোঁদে, এবং সারাদিনের জন্য ছিল চা বিস্কিট। আর এদেরকে তো তোমরা চেনোই, পূজার ছেলে আর পল্টুদা। এদের আগের কয়েকটা ব্লগে এদের সাথে তোমাদের আলাপ আমি করিয়েছি। আর এদিকে বাকি সব আত্মীয় স্বজন সবাই মিলে বসে আমরা ব্রেকফাস্ট করছি। আর ওই হচ্ছে আমার আর একজন পিসি, মানে আমার ছোট পিসির ননদ। তো খাওয়া দাওয়ার পর্ব মেটার পর এবার আমি এসছি এই গায়ে হলুদের দিকে। তো এখানে তোমাদের আমি ডেকোরেশনটা দেখাই। এখনকার দিনে না গায়ে হলুদে কি সুন্দর ডেকোরেশন করে, আমাদের সময় তো এরকম ছিল না। আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর মতো হতে চললো, তখন না এত ভালো ডেকোরেশনও ছিল না, এত ভালো ফটোগ্রাফিও ছিল না। ফটোগ্রাফি তখন হয়েছিল, কিন্তু আমার বাড়িতে সেরকম না ব্যবস্থা করা হয়নি। কিন্তু এখন এই হলদির যে আয়োজন, মানে এখন যে হলদি সেরিমনি বা গায়ে হলুদের জন্য যে ডেকোরেশনগুলো করে না, ভীষণ ভালো লাগে আমার। মনে হয় আরেকবার যদি আমি বিয়ে করতে পারতাম তো এরকমভাবে হয়তো ডেকোরেশন হতো। আর ওই যে বাচ্চাটা বসে আছে দূরে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই। ভীষণ মিষ্টি মেয়ে, মানে এত শান্ত আর এত মিষ্টি মেয়ে, মানে কি বলবো তোমাদের। ওর নাম হচ্ছে শ্রীজা, আমার ছোট পিসির বড় ছেলের মেয়ে হয়, মানে আমার ছোট পিসির নাতনি। আর এই হলুদ পাঞ্জাবি পরা দাদা হচ্ছে আমার ছোট পিসির বড় ছেলে, মানে যে বাচ্চাটিকে দেখালাম ওর বাবা। আর তোমাদের বৌদির সাথেও আলাপ করিয়ে দিই, মানে বাচ্চাটির মা। এই যে হচ্ছে আমার বৌদি, মানে ছোট পিসির বড় বৌমা, আমার এই দাদা ভাইয়ের ওয়াইফ হয়। আর ওদের আর একটি এই যে মিষ্টি ছেলে আছে, মানে শ্রীজার ভাই। এই যে দেখো, ওর এই সবে 1.5 বছর মতো বয়স হলো। আর এদিকে গায়ে হলুদের তত্ত্বগুলো সব রেডি করা হয়ে গেছে, সিঁদুর আর হলুদ দিয়ে পুরোপুরি রেডি করে রাখা আছে। কিছু তত্ত্ব এখানে আছে আর কিছু তত্ত্ব টেবিলের উপর আছে। ওই যে মাছ, দইয়ের ভাঁড়, এগুলো সব টেবিলের উপর আছে। আরও মিষ্টির ট্রে ছিল অনেকগুলো, আরও অনেকগুলো জামা কাপড়ের ট্রে ছিল। কিছু ট্রে এখনও রেডি করা বাকি আছে। তো ওগুলো আস্তে আস্তে করে হলুদ সিঁদুর দিয়ে রেডি করা হচ্ছে। এরপর আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলেই আমরা তত্ত্ব নিয়ে বেরিয়ে যাব। আর এই হচ্ছে আজকে আমাদের বর, মানে গ্রুম।
তো এই যে দেখিয়ে দিলাম আমাদের পাত্রের সাথে, আলাপ করিয়ে দিলাম তোমাদের, আমার বুবুন দাদা মানে ছোট পিসির ছোট ছেলে। আর এই দেখো গায়ে হলুদের জন্য যে হলুদটাকে রেডি করা হয়েছে, তাকে এইভাবে সাজিয়ে ফটোগ্রাফি করা হচ্ছে। এখানে ফটোগ্রাফি দাদারা সবাই মিলে ফটোগ্রাফি করছে হলুদটাকে নিয়ে। আর এখানে আমি ঢং করে কেত মেরে রিলস বানানো শুরু করে দিয়েছি। তো এখানে আমি গায়ে হলুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে শর্টস দিয়েছি, রিলস দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর ফাইনালি এখানে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেল। সবাই আজকে হলুদ লাল পাড় শাড়ি পরেছে, মানে আজকের এই গায়ে হলুদের ট্রেন্ড এখানে আমাদের, যে সবাইকে হলুদ শাড়ি পরতে হবে। কারণ পিসি ইনভিটেশনের সময় বলে দিয়েছিল যে সবাই গায়ে হলুদে হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরে আসবে, তো সবাই তাই করেছে। আর আমার বান্ধবীর বোনের বিয়েতে, মানে আগের যে বিয়ে বাড়ি একটা গেছিলাম না বিদুষীর বিয়েতে, ওখানে যারা ফটোগ্রাফি করতে এসেছিল সেই দাদারাই আজকে আমার দাদার বিয়ের ফটোগ্রাফি করতে এসেছে। আর এখানে এই যে রঙ্গোলি স্টিকগুলো, রঙ্গোলি বমের স্টিকগুলো ব্যবহার করছে না, এগুলোই কিন্তু বেশি কালার থাকে না, তাই তোমরা এগুলো একটু দেখে কিনো। আর তারপরে আমরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এই মেয়ের বাড়ি পৌঁছে গেছি। এই যে আমাদের মেয়ে শ্রীতমা এর নাম, তো আমাদের নতুন বৌদি হতে চলেছে। বয়সে তো আমরা তার থেকে অনেক বড় হব, মানে অনেক বড় মানে 2 বছরের বড় হব, কিন্তু সম্পর্কে ও আমাদের বড়, মানে সম্পর্কের দিক থেকে ও আমাদের থেকে বড় হবে। তো তাই আমরা ওকে বৌদি বলছি। তো এখানে বৌদির গায়ে হলুদ চলছে। আর এই দেখো আমার মেকআপের সমস্ত জিনিসপত্র, এই যে যা যা আমি ইউজ করি, তাই তোমাদেরকে দেখালাম। সব কটা দেখানোর সুযোগ হলো না, যে কটা বিছানায় রেখেছি দেখাচ্ছি। তো এরপর আমরা মেয়েদের বাড়ি থেকে এসে পিসির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেরে যে যার নিজেদের বাড়ি চলে এসেছি, কারণ রাতে বরযাত্রীর জন্য রেডি হয়ে যেতে হবে। অলরেডি সন্ধে প্রায় 6:30 মতো বাজে। সমস্ত মেকআপ লুক তো আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেকটা দেরি হয়ে গেছে। এই সাজুগুজু করতে করতে প্রায় 8টা মতো বেজে গেছে, তাই একেবারে তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হলো আমার ফাইনাল লুক। আমি শাড়ি পরে এইভাবে রেডি হয়ে পড়েছি। এবার আমি হাতে আর গলায় জুয়েলারিটা পরে নেব। আর আমি এখানে আমার নিজের বিয়ের গয়নাগুলো সব পরেছি। গলায় চোকার ও পার্লের সীতাহার, কানে ঝুমকো, বাম হাতে নোয়া পলাও বালা আর ডান হাতে মানতাসা। এই হলো আমার ফাইনাল কমপ্লিট লুক। আর হ্যাঁ, চুলটা কিন্তু আমি ফাইনালি ছেড়ে কানের কাছে একটা আর্টিফিশিয়াল গোলাপ আটকে নিয়েছি। তো আমায় কেমন লাগছে বরযাত্রী হিসাবে, কেমন সাজলাম, তোমরা সবাই কমেন্ট করে জানিও প্লিজ। আর হাতে আমি একটা আমব্রেলা রিং পরে নিয়েছি বাম হাতের আঙুলে, তো সেটা বলতে আমি ভুলে গেছিলাম, তো ফাইনালি বলে দিলাম। আর কপালে একটা ছোট্ট বিন্দি আটকে নিয়েছি। আর এখানে বাকিরাও সবাই রেডি হয়ে গেছে। প্রায় 8:30 মতো বেজে গেছে, বাইরে গাড়িও দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো যাই হোক, এখানে আমি আমার অপোজিট সাইডের একজন দিদিকে বলছিলাম আমার পুরো লুকটা ভিডিও করে দিতে। আর সবাই মিলে না ভীষণ আনন্দ করছিলাম যে এই মুহূর্তটা কিভাবে যে কেটে গেল না, মানে বোঝাই যাচ্ছে না কি করে যে হুড় করে 3টে দিন মানে ঝড়ের বেগে বেরিয়ে গেল। তো যাই হোক, এখন আবার যে আমি ভয়েস ওভার করছি, আমার ভীষণ মন খারাপ লাগছে যে কত আনন্দ মজা সবাই মিলে করছিলাম। আর সাথী কাকিমাকেও দেখো কেমন লাগছে ওকে। তো যাই হোক, চলো এবার বরযাত্রী হিসাবে বেরোনো যাক।
তো ফাইনালি আমরা সবাই পৌঁছে গেছি বিয়ের জায়গাতে। মেয়েদের বাড়িতে বিয়ের জন্য যে লজটা ভাড়া করা হয়েছিল সেখানে আমরা পৌঁছে গেছি। আমাদের ফার্স্টে চন্দনের ফোঁটা, সিঙ্গেল গোলাপ স্টিক ও গায়ে আতর ছিটিয়ে বরণ করে নিয়েছে। আর ঢুকতেই ফার্স্টে ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি, সেখানে সবাই আমরা প্রণাম করে ঢুকলাম। আর এখানে আমার বুবুন দাদা বর বেশে বসে আছে ও পাশে বসে আছে পূজার ছেলে শান, নিত বর বেশে বসেছে। এখানে পূজা আর পল্টুদা সবাই কেমন সেজেছে দেখো। আর এখানে হচ্ছে ওই যে আমার বুবুন দাদার ছোটো পিসি, মানে আমার ছোটো পিসির ছোটো ননদ। তো এখানে মৌ পিসি, কাকিমা সবাই আছে। আর এই যে আমরা বরযাত্রী সবাই বসে আছি ফার্স্টে। তারপরে ওরা সবাইকে একটা করে মিষ্টির বাক্স দিয়েছে, মানে বরযাত্রীদের টিফিন হিসাবে। বাক্সের মধ্যে অনেক কিছু ছিল, তাছাড়া ছিল চিকেন পকোড়া, বেবিকর্ন আর কফি স্টল। এখানে ঐশী দিদি, মানে আমাদের বাড়ির বড় মেয়ে, মানে আমার জেঠু বাবার মেয়ে আর জেঠিমা সবাই মিলে বসে আছি বরযাত্রী হিসাবে। খুব এনজয় করছিলাম আমরা ওই সন্ধ্যেবেলাটা। এখনও বিয়ে শুরু হয়নি, কিন্তু আমাদের বরযাত্রীদের বলা হলো রাত প্রায় 11টা হতে চলেছে, তাই সবাইকে ডিনার করে নিতে। ডিনারে অনেক কিছু ছিল, আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি, মানে বিয়েবাড়ির যে খাওয়া দাওয়াগুলো না সেইভাবে দেখাতে পারিনি। সব কটা ক্লিপ নিতে গেলে না অনেকটা সময় লেগে যাচ্ছে, আর পুরোপুরি নিতে পারছি না, হাতে ধরতে অসুবিধা হচ্ছে বলে যেটুকু পেরেছি দেখেছি। এই যে মেনু কার্ড দেখিয়ে দিলাম। এবার আমরা খাওয়া দাওয়ার পর এসে দেখি বিয়ে শুরু হচ্ছে। আগে বরকে আশীর্বাদ করা হচ্ছে, মানে কন্যাদানের যে ব্যাপারটা আছে না ওই জিনিসটা সারা হচ্ছে। তো এখনও মানে ব্রাইড সে এখনও বিয়ের জায়গায় এসে পৌঁছায়নি। আগে আমার দাদা ভাইকে কন্যাদানের জন্য যে প্রিপারেশানগুলো করা হয়, তাকে আশীর্বাদ করা হয়, সেই সমস্ত করা হচ্ছে। আর পুরো বিয়েটা না আমরা শেষ অবধি দেখতে পারিনি, কারণ আমরা সবাই বাড়ি ফিরে এসেছিলাম। বিয়ে শেষ হতে হতে রাত প্রায় 2-2:30 হয়ে গেছিলো। তো আমরা এই যে ব্রাইডের সাথে সব শেষে দেখা করলাম। দেখা করে আগে দেখা করেছি, মানে বরযাত্রী পৌঁছে দেখা করেছি, কিন্তু খাওয়া দাওয়ার পর একবার দেখা করলাম। দেখা করে এসে আমরা এবার একে একে সবাই চলে যাচ্ছি। তো আজকের পার্টটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো। পরের দিন আসছি এর নেক্সট পার্ট নিয়ে। চলো টাটা, গুড নাইট।